বন্ধুরা, আদিকাল থেকে বর্তমান কাল পর্যন্ত প্রতিটা মুহূর্তে একজন আপনজন বা একজন বন্ধুর ভীষণভাবে প্রয়োজন হয়। এবার হয়তো আপনারা এটা ভালোভাবেই জানেন যে কোনো অসহায় মানুষকে যদি আপনারা ভীষণভাবে সাহায্য করেন তাহলে সে কিছুদিনের মধ্যেই ভুলে যায়, কিন্তু যদি কোনো পশুকে আপনারা শুধুমাত্র কিছু মুহূর্তের জন্য সাহায্য করেন তাহলে সে সারা জীবন মনে রাখে। শুধু তাই নয়, প্রতিটা মুহূর্ত সেই উপকারী মানুষের সাহায্যের জন্য সর্বদা তৈরি থাকে। আর তার প্রমাণস্বরূপ হলো আজকের এই ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিছু হৃদয়বান মানুষ অসহায় পশুদের কিভাবে তাদের মৃত্যুর মুখ থেকে বার করে এনেছে, আর সেই উপকারের প্রতিদান সেই সমস্ত পশু বা পাখিগুলি এমনভাবে মেটায় যার কল্পনা মানুষ কখনোই করতে পারেনি। তাই ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওটি ব্রাজিল দেশের একটি সমুদ্রের পাড়ে রেকর্ড করা ভিডিও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল আকার হোয়েল মাছ সমুদ্রের বিরাট ঢেউয়ের কারণে কিনারায় এসে আটকে পড়েছে, যার ফলে সে আর সমুদ্রের গভীরে যেতে পারছে না। বেশ কিছুক্ষণ সেখানে আটকে পড়ে থাকে, কিন্তু কিছু সময় পর যখন সেই সমুদ্রের মধ্যে স্নান করতে যাওয়া কিছু মানুষ সেই সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছায়, তখন তারা দেখতে পায় একটি মাছ কিনারায় আটকে পড়ে রয়েছে। সেই কারণে তারা তাড়াতাড়ি করে মাছটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। প্রথমে হোয়েল মাছটি ভাবে যে তাকে হয়তো মানুষগুলো মারতে এসেছে, যার কারণে হোয়েল মাছটি তাদের উপরই হামলা করে দেয়। কিন্তু তার পরের মুহূর্তেই মাছটি বুঝতে পারে যে মানুষগুলি তাকে সাহায্য করতে এসেছে, যার পরে মানুষগুলোও বুঝতে পারে যে মাছটি তাদের উপরে আর হামলা করবে না। সেই জন্য মানুষগুলো মাছটিকে সমুদ্রের কিনারা থেকে গভীরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। আপনারা জানলে অবাক হবেন, প্রায় 3 ঘন্টা লাগাতার কঠিন চেষ্টা করার পর মানুষগুলি হোয়েল মাছটিকে বাঁচাতে সক্ষম হয়। একবার ভেবে দেখুন বন্ধুরা, যদি এই মানুষগুলি সমুদ্র সৈকতের মধ্যে ঘুরতে না আসতো তাহলে হোয়েল মাছটি সেখানে আটকে পড়ে থাকতো, ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়তো। যদি না এই ঘটনাটি ক্যামেরার মধ্যে রেকর্ড হতো তাহলে হয়তো এই কথাটিকে কেউই বিশ্বাস করতো না। আসলে একটি শুটিং চলাকালীন হোস্ট রিচার্ড দূর থেকে তার জুম করা ক্যামেরার মধ্যে দেখতে পায় একটি রাজহাঁস খুবই গুরুতরভাবে এক জায়গায় ফেঁসে গেছে, যার ফলে সে সঙ্গে সঙ্গে সেখানে যায় আর সেই রাজহাঁসটিকে তার কোলে তুলে নেয়। যার পর রাজহাঁসটি সকলকে অবাক করে দিয়ে রিচার্ডের গলার উপরে নিজের গলাটা আরাম করে রেখে দেয়, যেন হাঁসটি তাকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে। ফলে অনেকের নজর কাড়ে সেই দিকে, কারণ এই রকম ধরনের ঘটনা এর আগে কোনো মানুষ দেখেনি। হয়তো সেই রাজহাঁসটি এটা ভালোভাবেই জানতো যে সে আঘাতপ্রাপ্ত হলেও একজন ভালো মানুষের হাতে সে ধরা পড়েছে। যার পর রিচার্ড তার সেবা সুস্থতা করে তাকে সম্পূর্ণ ঠিক করে সেই একই জায়গায় ছেড়ে দিয়ে আসে যেখান থেকে তাকে সে তুলে নিয়ে গিয়েছিল। আর প্রায় কিছু মাস পর রিচার্ড আবার সেই জায়গাতে প্রাকৃতিক সৌন্দর্য ভিজিট করতে এসেছিল, আর ভাগ্যক্রমে সেই রাজহাঁসটির সঙ্গে রিচার্ডের দেখা হয়ে যায়। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার ছিল এটাই যে সেই রাজহাঁসটিকে রিচার্ড চিনে ফেলেছিল, যার পর তারা একে অপরকে জড়িয়ে ধরে যেন নিজেদের মনের কথা আদান প্রদান করছিল। রাজহাঁসটি তার প্রতি এই ভালো ব্যবহার করে বুঝিয়ে দিয়েছে যে তার সেই দিনের উপকারের কথা সে এখনো ভোলেনি। সত্যি, মানুষের ভালো ব্যবহারই একজন খেপে যাওয়া পশুর আচরণ ব্যবহার বদলে দিতে পারে। যখন এই বাচ্চা হরিণটি তার মায়ের সঙ্গে খেলা করতে করতে পাশে থাকা একটি গর্তের মধ্যে পড়ে যায়, তখন সে কোনো মতেই সেই গর্ত থেকে বের হতে পারছিল না। তার কারণ হচ্ছে সেই হরিণের বাচ্চাটি ততটাও বড় হয়ে যায়নি যে সে তার শরীরের শক্তি দ্বারা লাফিয়ে সেখান থেকে বেরোতে পারে। একদম সদ্যজাত শিশুর মতো ছিল হরিণের বাচ্চাটি, কিন্তু সেই বাচ্চা হরিণটি হয়তো ভাগ্য ভালো ছিল, কারণ সেই রাস্তা দিয়েই এক ব্যক্তি নিজের কাজে যাচ্ছিল আর তাকে সেই অসহায় অবস্থায় দেখতে পেয়ে সেই গর্ত থেকে উদ্ধার করে। যার পর ব্যক্তিটি সেই বাচ্চাটিকে তার মায়ের কাছে ছেড়ে দেয়। মানুষের এই ভালো ব্যবহার দেখে সেই মা হরিণের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছিল, কারণ সাধারণত হরিণ ভীষণ লাজুক প্রকৃতির হয়, আর মানুষের হিংস্র স্বভাব দেখে তারা আরও মানুষের কাছে আসতে চায় না। এর ঠিক কিছু মাস পর যখন বাচ্চা হরিণটি সম্পূর্ণ হাঁটতে শিখে যায়, তখন সেই বাচ্চা হরিণের মাটি তার বাচ্চাকে নিয়ে সেই ব্যক্তির কাছে যায় যে তাদের সাহায্য করেছিল। কিন্তু ব্যক্তিটি কখনোই ভাবতে পারেনি যে মা হরিণটি তার বাচ্চাকে সঙ্গে করে তার কাছে কখনো আসবে বলে, যার ফলে সেই ব্যক্তির সাথে সাথে বাকি অন্যান্য মানুষেরাও অবাক হয়ে গিয়েছিল। উপকারের প্রতিদান হয়তো মানুষ ভুলে যায়, কিন্তু পশু কখনো ভোলে না। সেটা আজ প্রমাণ দিয়ে দিল ভয়ভীত এবং লাজুক প্রকৃতির বন্য পশু এই হরিণ। এডগার্ডো নামক এক ব্যক্তি দেখতে পায় যে একটি ঈগল পাখির বাচ্চা তার বাসা থেকে নিচে পড়ে গিয়ে ভীষণ রকমের আঘাত পেয়েছে, যার ফলে ব্যক্তিটি সেই ঈগলের বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার চিকিৎসা করায়। তারপর ঈগলটি যখন সুস্থ হয়ে ওঠে তখন এডগার্ডো নামক ব্যক্তিটি তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। এবারে সবথেকে আশ্চর্যজনক ব্যাপার তখন ঘটে যখন এডগার্ডো বেশ কিছু মাস পর সেই জঙ্গলে ঈগলের বাচ্চাটিকে দেখতে যায়। তখন সে দেখতে পায় সেই বাচ্চাটি আর বাচ্চা নেই, অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু সেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে গেলেও এডগার্ডোকে দূর থেকে দেখে ঠিকই চিনতে পেরেছে, যার ফলে এই ঈগলটি ধীরে ধীরে তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। ঈগলের মতো হিংস্র পাখি এরকম হৃদয়পূর্ণ ব্যবহার এর আগে কখনো দেখা যায়নি, যার ফলে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হচ্ছে।
ব্র্যান্ডলি হ্যারিসন এবং তার ফ্যামিলির কিছু সদস্যরা একটা আঘাতপ্রাপ্ত কাঠবিড়ালিকে দেখতে পায়। আসলে এই কাঠবিড়ালিটি এরকম ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল তাদের নিজেদের মধ্যে ঝগড়া আবার লড়াইয়ের কারণে, যার ফলে হ্যারিসনের দয়া হয় সেই কাঠবিড়ালির প্রতি, যার পর সেই ব্যক্তি পুরো 5 মাস নিজের কাছে রেখে দেয় সেই কাঠবিড়ালিটিকে। এই 5 মাসের মধ্যে তার প্রচুর সেবা শুশ্রূষা করে হ্যারিসন। তার মাঝেই সেই কাঠবিড়ালির নামকরণও করেছিল হ্যারিসন, তার নাম রেখেছিল বেলা, যার পর থেকে তার সাথে সাথে সেই পরিবারের সমস্ত সদস্যরা কাঠবিড়ালিটিকে বেলা বলেই ডাকতো। এরপর বেলা যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন হ্যারিসন তাকে তার স্থানে ছেড়ে দিয়ে আসে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এত বছর কেটে যাওয়ার পরেও বেলা বা ওই কাঠবিড়ালিটি সারাদিনের মধ্যে একবার হলেও হ্যারিসনের পরিবারের প্রত্যেকটি সদস্যের সঙ্গে দেখা করতে আসে, বিশেষ করে হ্যারিসনের সঙ্গে দেখা করে আর হয়তো মনে মনে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনাটি তখনকার যখন এই বাচ্চা হরিণটির মাকে কিছু শিকারী মেরে ফেলেছিল, যার পর এই মহিলাটি বাচ্চা হরিণটিকে আঘাতপ্রাপ্ত অবস্থায় একলা ঘোরাফেরা করতে থেকে বুঝতে পারে যে তার মা আর নেই এই দুনিয়ায়, আর সেই কারণে মহিলাটি নিজের সঙ্গে করে তাকে সঙ্গে নিয়ে চলে আসে। এরপর তার সেবা করে হরিণটিকে সুস্থ করে তোলে এবং সবশেষে হরিণটিকে জঙ্গলের মধ্যে বাকি হরিণের দলের ভিড়ে ছেড়ে দিয়ে আসে। কিন্তু হরিণটি বারে বারে মহিলার কাছে ফিরে আসতো আর ফিরে এসে যেন সে এটাই বলতে চায় যে তার এই উপকারের প্রতিদান সে কখনোই ভুলতে পারে না। আর বর্তমানেও হরিণটি আর মহিলার মধ্যে এত সুন্দর বন্ডিং রয়েছে যে হরিণটি কোনো রকম ভয় না পেয়ে মহিলাটির সঙ্গে তার বাড়িতে যায়, এমনকি মহিলাটি যা খেতে দেয় হরিণটি তাই খেয়ে তার সঙ্গে খেলা করে। এবার এই ভিডিওটির মাধ্যমে এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে মানুষ নিজের স্বার্থের কারণে বন্য পশু পাখিদের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমনকি তাদের নিজের লাভের জন্য মেরেও ফেলে। আর সেই কারণে এরা মানুষকে দেখা মাত্রই ভয়ে পালায়। কেউ কেউ তো আবার মানুষকে দেখলেই তেড়ে মারতে চায়। কিন্তু যদি এদেরকে সেই পরিমাণের ভালোবাসা দেওয়া হয় তাহলে এরা মানুষের জন্য সেই কাজগুলি করতে পারে যেটা একজন মানুষ অপর মানুষের জন্য করে না কখনো। এই পেঙ্গুইনটি প্রতি বছর প্রায় 5000 মাইল পার করে দেখা করতে আসে তার এই উপকারী মানুষ বন্ধুর সঙ্গে। এবার এই ব্যক্তিটি কি উপকার করেছিল সেটা জেনে নিন। যখন এই পেঙ্গুইনটি খুবই ছোট ছিল সেই সময় ব্রাজিলিয়ান সমুদ্র সৈকতের উপর ডিসুজা নামক এই ব্যক্তিটি পেঙ্গুইনটিকে প্রায় মরণাপন্ন অবস্থায় নেতিয়ে পড়ে থাকতে দেখতে পেয়েছিল, যার পর এই ভীষণ হৃদয়বান ব্যক্তিটি তার সেবা করে এই পেঙ্গুইনটিকে এক নতুন জীবন দেয়। যখন পেঙ্গুইনটি সম্পূর্ণ ঠিক হয়ে যায় তখন ডিসুজাকে ধন্যবাদ জানিয়ে নিজের ঘরের দিকে রওনা দিয়ে দেয়। এই ঘটনার পর থেকে প্রতি বছর পেঙ্গুইনটি 5000 মাইল পথ অতিক্রম করে ডিসুজা নামক ব্যক্তির সঙ্গে দেখা করতে আসে। তারপর বেশ কিছুদিন তার সঙ্গে সময় কাটিয়ে আবার সে তার নিজের জায়গায় চলে যায়। বন্ধুরা, সমগ্র বিশ্বের মধ্যে এমন কোনো মানুষ নেই যারা কুকুরের বাচ্চা ভালোবাসে না, আর এই কুকুরই হচ্ছে মানুষের সব থেকে কাছের বন্ধু। যখন একটি মহিলা এই কুকুরের বাচ্চাটিকে একটি চেনের মধ্যে বন্দি থাকা ভয়ভীত এবং আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পায় তখন সে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু তাকে সেই বন্দি থেকে মুক্তি করার পরেও মহিলাটির মন কিছুতেই মানতে চাইছিল না যে তাকে একলা ফেলে যাক, যার পরে মহিলাটি তাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এরপর মহিলাটি তাকে আদর যত্নের সাথে সাথে ভালো রকম ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তুলেছিল। এই ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাটি কত আকৃষ্ট হয়ে পড়েছে এই কুকুরের বাচ্চাটার প্রতি। এছাড়া কুকুরটিকেও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তার হাত এবং মুখ মহিলাটির হাতের মধ্যে ঠেকিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছে। সাধারণত ক্যাঙ্গারুকে পোষ মানানো হয় না বা অন্যান্য পোষ মানার পশুর মতো ট্রিট করা হয় না। আবার এদিকে ক্যাঙ্গারুর বক্সিং স্কিলের জন্য গোটা বিশ্ব বিখ্যাত, কিন্তু এই ক্যাঙ্গারুটি অন্যান্য ক্যাঙ্গারুর থেকে একদমই আলাদা ছিল। যখন এই ক্যাঙ্গারুটি মাত্র 5 মাসের ছিল তখন থেকে সে একটি কলোনির মানুষের কাছে লালিত পালিত হয়ে বড় হয়। তার সাথে সাথেই সেই কলোনির মানুষের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। তাই যখন তার মন চাইতো তখনই সেই মানুষগুলির সাথে ক্যাঙ্গারুটি দেখা করতে যেত, আর যার কারণে সেই মানুষগুলি ভালোবেসে তাকে কুয়েল এবিগেল নাম দিয়েছিল। বন্ধুরা, অবুঝ পশু পাখিদের ভালোবাসা এবং তাদের রেস্কিউ নিয়ে আমাদের আজকের এই তথ্যপূর্ণ ভিডিও এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।